আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি তৈরি করব বাটা মাছের ঝাল। বাটা মাছ আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি, তার মধ্যে এই বাটা মাছ একদম নতুনভাবে তৈরি করব। খেতে হবে খুবই সুস্বাদু। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি টাটকা জ্যান্ত বাটা মাছের ঝাল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে আমি বাটা মাছ নিয়েছি। এবার এই বাটা মাছগুলোর উপরে আমি সামান্য পরিমাণ হলুদ, অল্প পরিমাণ একটু লবণ আর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নেব। এখানে আমি একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে 2 চামচ গোটা জিরে আর 2 চামচ কালো সর্ষে, এটাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু হালকা রং ধরলেই তুলে নেবে। যেহেতু জ্যান্ত মাছ, বেশি না ভাজলেও খেতে ভালো লাগবে। এবার বাকি তেলের মধ্যে বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব। সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। এবার সামান্য একটুখানি ফোড়নটাকে ভেজে নেব। এবার ওই ফোড়নের মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা হাফ বেগুন, একটা গোটা বেগুনের হাফ, যেটাকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে প্রথমে আমি দিয়ে দেবো। আলুগুলো যেহেতু শক্ত থাকে তাই আলুগুলোকে একটু ভেজে নেবো আগে। এবার ওই আলুর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সামান্য একটু লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেবো। এবার বেগুন আর আলুটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। একটা টমেটো কেটে নিয়েছি, আর এখানে 4 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা, এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। আর দিয়ে দিলাম এখানে যে গোটা জিরে আর সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো সর্ষে আর জিরেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার এর উপরে যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটাকে দিয়ে দেবো। সমস্ত পেস্টটাকে দিয়ে দিলাম। আর এখানে যে মিক্সি ধোয়া জলটা সেটাকেও আমি দিয়ে দেবো। এবার সামান্য নাড়াচাড়া করে নেব। এবার এর উপরে 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে কালারটা খুব সুন্দর হবে।
এবার সমস্ত মশলাটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব। সমস্ত মশলা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাকে আমি দিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করেছে, এবার আগে থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আর ভেজে রাখা মাছগুলোকে এবার দিয়ে দেব। সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। এবার কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে দেবো। সম্পূর্ণভাবে আমার বাটা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল বাটা মাছের ঝাল। একদম এইভাবে একবার বাটা মাছটি বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।